মাদক মুক্ত করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রাত দিন পরিশ্রম করছেন এবং আমরা এই ক্ষেত্রে সফল হব ইনশাআল্লাহ। উদ্যোগ নিয়েছিল তাদের কারণে ব্যর্থ হয়েছে, অর্থাৎ রক্ষক যখন ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয় তখন আর কাজ হয়নি। সো আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, জনকল্যাণ এবং জনমুখী সরকার। আমরা শুধুমাত্র এই মগরা নদী নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা নদী খনন শাসনের ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল খাল খনন কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, পরবর্তীতে অনেক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জায়গায় খালগুলো ভরাট হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল খাল খনন, নদী খনন এবং জল যার জেলে তার, জাল যার জলা তার, এই সমস্ত বিষয়গুলা। তো মানুষ আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, ইশতেহার ছিল, সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তার মানে আমাদেরকেও বাধ্য করছে মানুষ, যেহেতু তা আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, আমরা আমাদের ইশতেহারের যে কমিটমেন্ট ছিল সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এখানে কে বাধা হয়ে দাঁড়াবে, কে দাঁড়াবে না, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। যদি কেউ অন্যায়ভাবে বাধা হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা ব্যাপার কেন হয়েছে, ধরা পড়েছে, এটাই তো জিরো টলারেন্সের ইনিশিয়েশন। মানে জিরো টলারেন্স বলেছে আমরা সরকার, মানে জনগণ দ্বারা নির্বাচিত এই সরকার দায়িত্বে নেওয়ার 10 দিন বা 8 দিনের মাথায় যখন এরকম বড় চক্রকে ধরা হয়, সেটাই তো একটা মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ প্রথমটাই তো বোঝা যাচ্ছে। তো আমরা দীর্ঘদিন যেহেতু একটা ব্যবস্থাপনা ছিল, সিন্ডিকেশন ছিল, সেই সিন্ডিকেশনটা ভাঙার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে এবং সেটা অব্যাহত থাকবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা শুধু আমার এলাকার জন্য না, মাননীয় প্রধানমন্ত্রী নবনির্বাচিত আইজিপি সাহেবকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে মাদক মুক্ত বাংলাদেশ, সো ইট ইজ থ্রু আউট দ্য বাংলাদেশ। এবং শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রতিমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, যুবকের ভাইয়ের আগমন, ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। Thank you, sir.